নিছি যেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক নাকি তোমাদের বইয়ে 13 নম্বর অঙ্ক। এই অঙ্কটাতে আগের অঙ্কটাতে আমরা শিখছি এক্স কিউব পর্যন্ত, এবার আমরা শিখবো এক্স টু দি পাওয়ার 4 পর্যন্ত। এবং আমরা এই যে দুইটা অঙ্ক শিখছি এই দুইটা অঙ্ক দিয়ে আমাদের পুরো অধ্যায় শেষ। তার মানে এখানে বাকি অঙ্কগুলো তোমরা জাস্ট একই নিয়মে করবা, শুধু মানগুলো বসাই দিলে হয়ে যাবে। তা এইখানে এমন একটা মান বসাও, আমি আগেই বলছি যদি আমাদের প্লাস চিহ্ন থাকে তাহলে কি করতে হবে সবগুলো, কিন্তু এখানে প্লাস মানে সবগুলো আছে। এবার আমাদের সাবধানতার সহিত মান বসাতে হবে। যে মানটা আমরা প্রথম ক্যালকুলেশন করা শুরু করব 1 থেকে। এবং দেখো আমরা যদি 1 বসাই তাহলে এই 4, 1 এর উপরে টু দি পাওয়ার 4, সরি আমরা 1 বসাবো, প্লাস এবার হচ্ছে 12, 1 এর উপরে কিউব, প্লাস 7, 1 এর উপরে স্কোয়ার, মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 2। তখন এটাকে আমরা পুরাটাকে কি পাবো, 4 প্লাস 12 প্লাস 7 মাইনাস 3 মাইনাস 2। এটা কি ক্যালকুলেশন করলে 0 আসে? যেহেতু 0 আসে না তার মানে এবার আমরা মাইনাস 1 দিয়ে ট্রাই করব। 1 টু দি মাইনাস 1, তারপরে তাহলে হচ্ছে 4 মাইনাস 1 এর উপরে কিউব, প্লাস 7 মাইনাস 1 স্কোয়ার, এরপরে হচ্ছে মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2। এটাকে যদি আমরা করি তাহলে কি পাবো, 4 মাইনাস তাহলে 12, এরপরে কত প্লাস 7 প্লাস 3 মাইনাস 2। এবার আমরা যদি যোগ করি তাহলে কত পাবো, দেখো তো 7 4 11 আর 3 14, 12 আর 2 14, তাহলে 0। কত মানের জন্য 0 আসছে এটা? -1 এর জন্য 0 আসছে নাকি? -1 এর জন্য যেহেতু 0 আসছে তার মানে আমাদের এখানে উৎপাদকটা কি দেওয়া আছে, x। তাহলে আমরা লিখতে পারবো x মাইনাস a ইকুয়াল কত লিখতে পারবো, এটা হচ্ছে আমাদের কত -1, a ইকুয়াল হচ্ছে -1, তার মানে আমরা লিখতে পারবো x প্লাস a, এটা হচ্ছে আমাদের একটা উৎপাদক। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। অর্থাৎ আমরা যে মানটা বসাবো ওই মানটার সামনে জাস্ট একটা মাইনাস দিয়ে ক্যালকুলেশন করে আমরা যে উৎপাদকটা পাবো সেটাই, মানে সূত্র হচ্ছে আমাদের এটা। এটা হচ্ছে যেই মানটা আমরা বসাবো। তো দেখো আমাদের এখানে একটা উৎপাদক, তাহলে কি হবে, আমরা আগের নিয়মে চলে গেলাম, দ্বিতীয় লাইন না লিখে তৃতীয় লাইন। দ্বিতীয় লাইনে আমাদের একটা উৎপাদক কি হবে, এক্স প্লাস 1। এখন ওই একই নিয়মটা কি, আমাদের এই এক্স এর সাথে এই প্রথম এক্সটার সাথে এমন কিছু গুণ করব যেটা গুণ করে আমাদের 4x টু দি পাওয়ার 4 পাবো। তাহলে আমরা কি গুণ করব, 4x কিউব যদি গুণ করি তাহলে আমরা পাবো 4x টু দি পাওয়ার 4, প্লাস এরপরে গুণ করলে পাবো 4x কিউব। এখন দেখো আবার আমরা লিখে নিব এটা x প্লাস 1। এখন দেখো আমাদের এখানে কত আছে, 4x কিউব আছে, কিন্তু আমাদের লাগবে কত, 12টা x কিউব। তার মানে আমাদের কয়টা লাগবে, আরো কয়টা বাকি, 8টা। এখন 8 এই x এর সাথে কত গুণ করলে আমরা 8x কিউব পাবো, তাহলে 8x স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে পাবো প্লাস 8x কিউব, এরপরে প্লাস 8x স্কোয়ার পাবো কিনা। এখন দেখো আমাদের এখানে আছে কয়টা, 7টা x স্কোয়ার, কিন্তু আমাদের আসছে কয়টা, 8টা। তার মানে আমরা আবার লিখে নিব। লিখে নেওয়ার পর এবার কি, যেহেতু আমাদের একটা বেশি আসছে তার মানে মাইনাস এক্স দিলাম। তা মাইনাস এক্স দিলে এক্স স্কোয়ার, তো মাইনাস এক্স। এরপরে দেখো আমাদের অঙ্কটা কি শেষ হয়েছে, না হয় নাই? যেহেতু হয় নাই তার মানে এবার দেখো আমাদের এইখানে দেখো এবার মাইনাস এক্স, এইটা তো হইলো। এবার এই যে মাইনাস এক্স কয়টা আছে, একটা, কিন্তু লাগবে কয়টা, 3টা। তার মানে আমাদের আরো কয়টা বাকি আছে, 2টা, এই যে 2 দিলাম। এরপরে দেখো -2x, এই মাইনাস এখানে প্লাস, তাহলে -2। দেখো তো আমাদের এই লাইনটা গুণ করে এইটা লাইন পেয়েছি। এখন এই লাইনটা ক্যালকুলেশন করে প্রথম লাইনটা পাবো কিনা তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো তো। তো দেখো ক্যালকুলেশন করে দেখবা যে এই লাইনটা থেকে আমরা এই লাইনটা পাবো। এখন আমরা ওই আগের নিয়মে চলে যাব। কি নিয়ম, আমাদের প্রত্যেকটা থেকে আমাদের এই সাধারণ উৎপাদকটা নিতে হবে। সাধারণ উৎপাদকটা নেই, x প্লাস 1, এরপরে আমাদের যা গুণ আছে এক্স কিউব প্লাস 8x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তো এখন দেখো এবার আমাদের এইটুকুতে কাজ করতে হবে নাকি? এইটুকুতে যদি আমরা কাজ করি এবার আমরা আবার এমন একটা মান বসাবো যে মানের জন্য 0 হবে। তো এবার একটা মান বসাও, 4 এর সাথে যদি -1 বসাই তাহলে কিউব প্লাস 8 - 1 স্কোয়ার
-1, সরি এখানে হচ্ছে -1 -2, এই হচ্ছে আমাদের নাকি। তাহলে আমরা কি পাবো 4, তাহলে পাবো +8 -1 -2। তো এটার জন্য কি মিলে, এটার জন্য আমাদের সরি এখানে +1 হবে। ও এইখানে হচ্ছে মাইনাস, তাহলে আমাদের কত হচ্ছে -2, তাহলে এখানে -9 -6 আসছে নাকি। এরপর আরেকটা মান বসাবো, ধরো এবার আমাদের যেহেতু প্লাসটা মানটা বেশি আছে, তার মানে আমরা এবার 2 যদি বসাই, এরপরে আমরা এখন বসাবো 2। তো 2 বসাবো, আমরা কতটুকু বসাবো, -2 বসাই, দেখি -2 বসাই কি আসে। -2 এর উপরে কিউব +8 -2 এর উপরে স্কোয়ার মাইনাস -2 -2 নাকি। এখন আমরা এটাকে কি পাবো, তাহলে 8 -8 আর তাহলে কত -32। আমরা ক্যালকুলেটরে করলে একবার হয়ে যাবে প্লাস, এখানে হচ্ছে 4, তাহলে 4 32, তাহলে হচ্ছে +2 -2। এবার দেখো আমাদের মান কত এর জন্য 0 আসছে, এটা ক্যালকুলেশন করে দেখবা যে আমাদের মান আসছে 0। কতর জন্য 0 আসছে, -2, তার মানে আমাদের উৎপাদক হবে কি x + 2। এটা একটা উৎপাদক হবে কিনা। তার মানে আমরা এই প্রথম লাইনটা, প্রথমটা আমাদের থাকে যাবে, এবং প্রথমটা আমাদের থাকে যাবে। এবার আমাদের কাজ করতে হবে কতটুক, এইটুক। এইটুক যদি আমরা কাজ করি তাহলে কি পাবো, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, যেহেতু আমাদের এটা গুণ অবস্থায় আছে। তাহলে প্রথম এইটা লাইন লিখে x + 1, দেখো আমাদের এইটা কিন্তু লেখাই থাকবে, জাস্ট আমরা এটাও লেখা থাকবে। এখন আমরা এই লাইনে লিখে নিব, যেটা কি লিখে নিব, এই লাইনে আমরা লিখবো, সরি আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েই লিখবো। তাহলে আমরা এখানে আমাদের উৎপাদক কত, x + 2। এখন x + 2, তাহলে কত, প্রথমটা কত x, প্রথম পদের সাথে কত গুণ করলে x³ পাবো, 4x² নাকি। তো 4x + 2, তাহলে 4x², তাহলে আমরা পাচ্ছি কত, 4x³ প্লাস 4 দুগুণে কত, 8x²। আমাদের 4 দুগুণে 8x² আসছে। এবার আমাদের আরেকটা উৎপাদক লিখতে হবে, সেটা হচ্ছে কি x + 2, যেহেতু আমাদের পুরো কাজ শেষ হয়নি। এখন দেখো এখানে কতর সাথে গুণ করলে -1, জাস্ট এখানে -1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাবো -x - 2। দেখো তো মিলছে কিনা, যদি মিলে থাকে, দেখো এই হচ্ছে আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব, x + 1 4x, সরি আমরা এখন এখানে লিখে নেব x + 2 ইন্টু x 4x² - 1। তো এতেই কি কাজ শেষ না, এখন দেখো আর একটু কাজ আছে, যে কাজটা হচ্ছে এই যে এখানে আমরা এবার কাজ করব, এইটা আবার আমরা লিখে নেব x + 1 x + 2। এখন দেখো এই যে 4x² কে আমরা কি লিখতে পারবো, 2x² লিখতে পারবো, আবার 1 এর উপর স্কয়ার দিতে পারবো কিনা। যদি 1 এর উপর স্কয়ার দেই তাহলে এবার আমরা কি লিখতে পারবো, এবার আমরা দেখো, তো দেখো x + 1 ইন্টু x + 2 ইন্টু, তাহলে এখানে কত আমাদের 2x + 1 ইন্টু 2x - 1, অর্থাৎ আমাদের প্রদত্ত যে সমীকরণ উৎপাদকের বিশ্লেষণ, এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝছো। আমি আবারও বুঝাই দিচ্ছি, যখন আমাদের এই অঙ্কটা নেওয়ার কারণ হচ্ছে, এই অঙ্কটাতে মূলত তোমরা যদি এই অঙ্কটা করে থাকো, তাহলে তোমাদের যে উৎপাদকের বিশ্লেষণ, পুরা উৎপাদকের বিশ্লেষণের যতগুলো কাজ আছে সব কাজগুলো এই অঙ্কটাতে করা আছে, তার জন্য এই অঙ্কটা নেওয়া। তো দেখো আমরা প্রথমে কি করছি, আমরা প্রথমে এই যে প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে, এই প্রদত্ত রাশিটাতে আমরা এমন একটা মান বসাইছি যেই মানটার জন্য আমাদের পুরো মানটা সমান 0 হয়েছে। তা কতের জন্য 0 হয়েছে, সেটা হচ্ছে -1 এর জন্য প্রথম মানটা, রাশিটার মান 0 হয়েছে। এরপরে যেহেতু আমাদের x এর এই 1 এর জন্য 0 হয়েছে, এটাকে আমরা 1 ধরি, এবং আমরা এটাকে জানি x - a, এবং তার মানে এটা আমরা তখন পাইছি x + 1, এটা হচ্ছে আমাদের উৎপাদক। তো x + 1 উৎপাদক নেওয়ার পরে আমাদের যখন এই ভাগশেষ পদ্ধতিতে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তখন আমরা দ্বিতীয় লাইন না লিখে তৃতীয় লাইন লিখি। এই তৃতীয় লাইনে বসানোর পরে এমন একটা উৎপাদক দ্বারা গুণ করতে হবে,
এমন একটা মান দ্বারা গুণ করতে হবে যেই মানটার সাথে গুণ করার পর আমাদের এই প্রথম যে মানটা এই মানটা শুধু মিলাইতে হবে। আমাদের টার্গেট হচ্ছে এই প্রথম মানটা মিললেই শেষ, আর বাকিগুলোর দরকার নেই, বাকিগুলো মিললেও কি মিললো না সেটা দরকার নেই। একইভাবে যখন আমরা এখানে মান বসাবো তখন আমাদের দেখতে হবে যে এই পরের মানটা মিলতেছে কিনা। যদি পরের মানটা মিলে শেষ, এর পরেরটাতে যখন যাবো এই মানটা মিলতেছে কিনা এটা দেখবো, এর পরেরটাতে যাবো এই পরের মানটা মিলতেছে কিনা এটা দেখবো। তো এরকম করে দেখতে থাকবো। তো এইভাবে চলার পরে আমরা একটা মান এই তখন আমরা যখন মিলে যাবে তখন এই যে কমন যে মানগুলো আছে কমন মানগুলো কমন একটা নিব, নেওয়ার পরে যেগুলো কোন অবস্থা আছে এগুলো লিখবো। এখন আমরা এইগুলো লেখার পরে দেখতেছি আমাদের যে বাকি অংশটুকু আছে এই অংশটা বাদে এইটুকু অংশ বাদে এই বাকি অংশটা আমাদের আবার রিটার্ন করা যাচ্ছে, আমাদের এই অংশটাকে আবার ভাগশেষ পদ্ধতিতে করা যাচ্ছে। তার মানে আমরা আবার এমন একটা মান বসাইছি যে মানটার জন্য এটা হচ্ছে 0 আসছে। তখন কত এর জন্য 0 আসছে? -2 এর জন্য 0 আসছে। তার মানে আমাদের উত্তর কত হবে? x+2। তো x+2 বসাইছি, x+2 বসাইছি, x+2 এর সাথে বসাবো ওই আগের মতোই কাজ করছি। করার পরে আমরা আবার কমন নিচ্ছি, কমন নেওয়ার পরে দেখতেছি আমাদের এই যে একটা মান আছে এই মানটাকে আমরা রূপান্তর করতে পারি a² - b² সূত্রে। তো a² - b² সূত্রে রূপান্তর করছি, করার পরে আমরা এটা ইকুয়াল কি জানি? a² - b² ইকুয়াল আমরা কি জানি? a + b * a - b। তো এই হচ্ছে আমাদের কাজ, এই পর্যন্ত কাজ শেষ। তো তোমরা এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে আমি আশা করি যে তোমাদের এই ভাগশেষ পদ্ধতিতে উপপাদ্যতে কোনো সমস্যা হওয়ার কথাই না, কারণ এই অঙ্কটাতে সবগুলা সূত্র ব্যবহার করা হয়েছে। তো আগামীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 3.5 নিয়ে কথা বলবো। 3.5 এই চ্যাপ্টারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টা থেকে মূলত অঙ্ক আসে। আর এইগুলা থেকে মূলত তোমাদের যেটা করে সেটা হচ্ছে ক নাম্বার অথবা এমসিকিউ, এর বাইরে কখনো প্রশ্ন করে না।